নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা মায়ের কথা শুনব। মায়ের কথা শুনতে গেলে একটা কথাই মনে হয় যে মায়ের কথার আর শুরুও নেই, শেষও নেই। শুধু এই মা ডাকের মধ্যেই বুঝি এত কিছু লুকিয়ে থাকে যে চুপ হয়ে যেতে হয়। মায়ের কাছে গিয়ে শুধু চুপটি করে বসে মায়ের মুখের দিকে চেয়ে থাকলেই বুঝি মায়ের সব কথা প্রাণের মধ্যে এক মধুর স্পর্শ বুলিয়ে দেয়। তো মা তো গুরু, আবার গুরুর থেকেও বুঝি বড় মা। মা শব্দটি গুরুর কাছেও আমাদের অনেক সময় হয়তো একটু ভয়, একটু দূরত্বের ভাব জাগলেও জাগতে পারে, কিন্তু মায়ের কাছে তা হয় না। আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস গুরুদেব তাই বলতেন, বাপের হাত মাথায় বুলোয় আর মায়ের হাত সর্বাঙ্গে বুলিয়ে শান্তি দেয়, তৃপ্তি তুষ্টি বিধান করে। মায়ের কাছে সন্তানের বলতে হয় না তার কি প্রয়োজন, মা নিজেই সেটা বোঝে। আমরা সেটা জাগতিক ক্ষেত্রেও দেখি। গর্ভধারিণী মা কি করে বোঝেন যে সন্তানের মুখে কথা ফোটেনি, শুধুই কান্না, তার কখন খিদে পেয়েছে আর কখন তার বিছানা ভিজে গেছে। মা কিন্তু ঠিক বুঝতে পেরে যায়, বা কখন সে মাকে চাইছে শুধুই মায়ের কাছে যাবে বলে। মা এসে কোলে তুলে নিলেই তার সমস্ত যন্ত্রণা বুঝি নিমেষে মিলিয়ে যায়। তো জগতের মা যিনি, তিনি তো আমারও মা, সেই ভাবটি আজকে আমরা শুনব। তার আগে আবারও দেখা হলো বাবা, এ তো মানে আনএক্সপেক্টেড। তার আগে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই, আর ঠাকুর মায়ের শ্রী চরণে, শ্রী গুরুদেবের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করছি মায়ের কথা। শুভ সন্ধ্যা পারমিতা, মিনুদি, বিলাসপুরের দিদি, ভারতীদিও আজকে আছে, ভারতীদি, রুদ্রাণী, রিমা, রিমাকে তো প্রথমেই দেখেছি। শুভ সন্ধ্যা। মায়ের মাতৃভাবকে তার গুরুভাব থেকে সম্পূর্ণ স্বতন্ত্র দৃষ্টিতে দেখা আমাদের পক্ষে অসম্ভব, বলছেন স্বামী অবজজানন্দজি মহারাজ। একটি সত্তারই দুটি দোতনা, মাতৃভাবেরই জমাট ঘনীভূত ভাব হচ্ছে গুরু ভাব। কারণ গুরুই তো মা। মা কি করে? মা আমাদেরকে উপযুক্ত করে গড়ে দেয়, তেমনি গুরুও আমাদের উপযুক্ত করে গড়ে তোলেন এই কঠিন অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যাবার জন্য। গুরু ভাবের কি সুন্দর স্বামী অবজজানন্দজি মহারাজ এই ভাবগুলি খুব সুন্দরভাবে ভাষায় ব্যক্ত করেছেন। শুভ সন্ধ্যা প্রফুল্ল দাদা, তন্দ্রা চ্যাটার্জি, তন্দ্রাদি, সঙ্গীতা, শুভ সন্ধ্যা সংযুক্তা। না রিমা, আর তো কোনো পেজ নেই। আমি তো জানি যে বেদান্ত দর্শনে তুমি ঢুকতে পারো না, কি যে অসুবিধে, কি যে বাধা, সেটাও তো আমি জানি না কিসের থেকে এই অসুবিধেটা তৈরি হয়। শুভ সন্ধ্যা কল্যাণীদি, চিনুদি, রূপা, সঙ্গীতা, পূর্ণিমা, শুভ সন্ধ্যা। কিন্তু এটা যখন আমরা শুরু করেই ফেলেছি, তুমি প্লিজ একটু ইউটিউব থেকে এটা শুনে নিও, কেমন? ইউটিউবে আমি প্রত্যেক দিনের পর্বগুলি প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে দিয়ে দিচ্ছি। প্লিজ এটুকু তুমি কথাটা রেখো, কারণ আমি তো রাখতে পারছি না। আর তো কোথাও আমরা গীতা অনুধ্যান শুনছি না, আপাতত বেদান্ত দর্শন ফেসবুক পেজেই চলতে থাকবে। আর আজকে আমাদের সব সুদূরের মিতা, কল্যাণীদি,
পারমিতা, এরা ভৌগোলিক দূরত্বে সুদূরের মিতা, কিন্তু প্রাণের একেবারে এইখানটায় বসে আছে, হৃদয়ের মধ্যমণি হয়ে। তা আমরা এখন মাকে ঘিরে সবাই বসছি, আমরা সব সন্তানেরা মায়ের চারিদিকে বসি, মায়ের কথা শুনব। স্বামী অবধূতানন্দজি মহারাজ বলছেন, গুরুভাবের দ্রবীভূত বিগলিত রূপই হচ্ছেন মা। করুণার পরম পরাকাষ্ঠা গুরুভাবে, আর স্নেহের চরম উৎকর্ষ মাতৃভাবে। যখন তিনি সান্দ্র হিমানী, তখন করুণা ঘন গুরু। আবার তরলীকৃত হিমশৈল যেমন প্রবহমান জাহ্নবী ধারা হয়ে জীবকুলের সন্তাপহারিণী প্রাণ সঞ্চারিণী, করুণা ঘন গুরুও তেমনি মা হয়ে আমাদের স্নেহসুধা দায়িনী রূপে সমুদ্ভাবিতা হন। শ্রী শ্রী মা সারদা দেবীর এই উভয় ভাবই তাই অভিন্ন ও অস্বতন্ত্র। তিনি একই তনুতে গুরু ও অবিশ্লিষ্ট রূপেই মা। শুভ সন্ধ্যা মন্দিরাদি, শুভ্রাদি, রুমাদি, শুভ সন্ধ্যা। ভক্ত ভৈরব গিরিশ একবার অতি বড় দুঃসাহসিক প্রশ্ন করে বসেছিলেন মায়ের কাছে, তুমি কিরকম মা? সপ্রতিভ উত্তর দিয়েছিলেন মা, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। মায়ের এই কথাগুলি শুনলে মনে হয় যে ভাষারও কি অপূর্ব বৈদগ্ধ্যের প্রকাশ। সেই অর্থে তো আমরা জানি যে ঠাকুর মা পুঁথিগত বিদ্যার দিক থেকে তাদের অগ্রসরের কথা যদি বলতে হয়, কিছুই না, পুঁথিগত পাণ্ডিত্য কিছুই না। মায়ের সেই প্রথম ভাগটা পর্যন্ত হৃদয় নিয়ে ছিঁড়ে দিল। কি অসভ্যতা! হৃদয়ের এত রাগ যে বইটা কেড়ে নিয়ে হলো না, বইটা ছিঁড়ে দিল পর্যন্ত। লক্ষ্মী দিদি, তিনি মা বলছেন, লক্ষ্মী দিদি লক্ষ্মী, ঝিউড়ি মানুষ কি না, ঘরের মেয়ে, তাই তার একটু প্রতাপ বেশি, সে বইটা কেড়ে নিল। আর মা বউ মানুষ, মায়ের কাছ থেকে নিয়ে রাগের মাথায় বইটা ছিঁড়ে ফেলল হৃদয়। মা আবার পরে আস্তে আস্তে নিজের ওই একটু হাত খরচের টাকা থেকে আবার একটা বই লুকিয়ে লুকিয়ে আনিয়ে নিলেন। আর সেটি আবার গঙ্গা স্নানে আসতেন দক্ষিণেশ্বর গ্রামের যেসব বৌঝিরা, যাদের ওই একটু চিঠি পড়া বিদ্যা হয়েছে, তাদের কাছ থেকে মা আবার পাঠ নিতেন, মেছুনিদের সঙ্গে গল্প করতেন আর তাদের কাছ থেকে মা পাঠ নিতেন। অথচ মা কিনা সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। ঠাকুর স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার শ্রীমুখের উক্তি ভাবলে শিহরিত হতে হয় যে ছদ্মবেশ মানে কি এমনই ছদ্মবেশ যে জীবের বোঝার সাধ্য নেই। শুভ সন্ধ্যা নিবেদিতা, রূপা, অনিতা, শুভ সন্ধ্যা। তা সেই মায়ের মুখের উক্তির যে এত মাধুর্য এবং ভাষার যে এত সুন্দর বিস্তার, শুনলে অবাক হতে হয়। তুমি কিরকম মা, প্রশ্নটাও যেরকম। তিনি কবি নাট্যাচার্য, মাকে যদি হঠাৎ কেউ জিজ্ঞেস করে তুমি কিরকম মা, আমরা তো থতমত খেয়ে বুঝতেই পারবো না তার উত্তর কি হতে পারে। সপ্রতিভ উত্তর দিয়েছিলেন মা, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। রুমাদি, একদম বিদ্যা বিতরিতে এলো রে সারদা। শুভ সন্ধ্যা সন্ধ্যাদি। জয়রামবাটিতে থাকাকালে গিরিশবাবুর ব্যবহৃত শয্যার চাদর, বালিশের ওয়াড় প্রভৃতিকে নিয়মিত সাবানে কেচে মা
ধপধপে করে রাখতেন। কে অদৃশ্যে থেকে এমনভাবে সেবা করে যেতেন সন্তানের, তা গিরিশবাবুর অজানা ছিল না। শৈশবে মাতৃহারা, তাই তিনি এইরূপ মায়ের উষ্ণ ভালোবাসার স্পর্শ লাভে ধন্য হয়েছেন। প্রাণে কষ্টবোধ হলেও মায়ের অপার স্নেহের কথা ভেবে আনন্দে আত্মহারা হয়েছেন। আরেকটি ঘটনায় আমরা মায়ের উক্তি কিছু ভিন্ন সুরের শুনেছি। সুর ভিন্ন হলেও বাণী ছিল একই। সেখানে মা সন্তানকে শান্ত করেছিলেন এই বলে যে তিনি শুধু গুরুই নন, তিনি মাও বটে। কলকাতায় উদ্বোধনের বাড়িতে মায়ের জনৈক সন্তান সারা দিনের কাজকর্ম সেরে ওপরে তার ঘরে যেতেন সেই সন্ধ্যার শেষে। তিনি ঘরে ঢুকেই লক্ষ্য করতেন তার বিছানাটি বেশ পরিপাটি করে প্রস্তুত করে রাখা থাকে, যেন শ্রান্ত দেহের বিশ্রাম গ্রহণে দেরি না হয়। কঠোর পরিশ্রমের পরে দিনান্তে ওই বিশ্রামটুকু সন্তানের এতই অপরিহার্য বোধ হতো যে সামান্য আয়াসকেও তখন বিরাট বোঝা ঠেকত। সন্তান দুঃখ কাতরা মা সেটি বুঝেই সবার অজ্ঞাতসারে ওই ঘরে প্রবেশ করে কর্মক্লান্ত ছেলের বিশ্রামের আয়োজনকে স্বহস্তেই সমাধা করে রাখছিলেন। যাই হোক, ঘটনাটি প্রকাশ হয়ে পড়তে বিলম্ব হয়নি। কয়েকদিনের মধ্যেই সত্য উদ্ঘাটিত হয়ে পড়ায় কর্মী সন্তানটি লজ্জায় ও মনস্তাপে একেবারে মাটিতে মিশে গিয়েছিলেন। অবসর বুঝে একসময়ে মায়ের কাছে গিয়ে তার পা দুটি জড়িয়ে ধরে সাশ্রু নেত্রে বারবার মার্জনা ভিক্ষা করে কেঁদে কেঁদে বলছেন, মাগো, আমার অপরাধের বোঝা আর বাড়াবেন না। আমার বিছানা আমি নিজেই পেতে নেব, দোহাই আপনার। আমার বিছানা আপনি স্পর্শ করবেন না মা, আমার বড্ড কষ্ট হচ্ছে। প্রণত সন্তানের কাতরোক্তি শুনে স্নেহময়ী মা অমনি উত্তর দিয়েছিলেন, তাতে দোষ কি বাবা? আমি কি শুধুই গুরু? আমি যে তোমাদের মাও হই। গুরুর অধিষ্ঠান মাথায়, সহস্রদল সহস্রার পদ্মে। যখন গুরু, তখন আমার দেহ মধ্যস্থ সর্বোচ্চ আসনে তাকে বসিয়ে ধ্যান করতে পারি। ইষ্টরূপে তাকে অনুভব করতে চেষ্টা করি। আমার বুকের মধ্যে অনাহত হৃদ পদ্মাসনে জ্যোতির ঘনরূপে। আর যখন তাকে পাই আমার মা রূপে, তখন যে তিনি আমার সর্বাঙ্গ জুড়ে। আমার প্রতি নারী চক্রেই মায়ের অধিষ্ঠাপন তখন। মা আমার শুধু জ্যোতির্ময়ী নন, তিনি যে তমময়ীও বটে। তাই তো মায়ের পূজা করি পূর্ণিমাতেও যেমন, অমানিসাতেও তেমনি। আমার জীবনের জ্যোৎস্নালোকিত দিনগুলিতেও মায়ের স্নেহ স্পর্শ যেমনটি পেয়ে থাকি, জীবনের ঘোর তমময়ী অবস্থাতেও আমার মাতৃকৃপা ঠিক তেমনটি বোধ করি আমি। মা সর্বংসহ, সর্বানুভূত। আমার সকল সুখে সকল দুঃখে মা। মা আমার সর্বকালে সর্বাবস্থায়। শ্রী শ্রী মা একাধারে গুরু, ইষ্ট, মা। এ মাতৃমূর্তি বিশ্ব ইতিহাসে নিরুপমা। একজন দীক্ষিত সন্তান জয়রামবাটিতে গিয়ে মাতৃ সান্নিধ্যে বাস করছেন কয়েকদিন। সখেদে একদিন তিনি মাকে বলছিলেন, মা, তুমি যে আমাদের উচ্ছিষ্ট পরিষ্কার করো, এটি কিন্তু ভালো লাগে না। মাও ততোধিক অনুযোগের সুরে জানিয়ে দিলেন, আমি তোমার আর কি করেছি বাবা? মার কোলে ছেলে কত বাজছে করে, কত কি করে। তোমরা দেবের দুর্লভ ধন।
নিরুপমা জননীর বেনজির যুক্তি বটে। মাতৃভাবের ইতিহাসেও এক অতুলনীয় অলোক সামান্য উক্তি। সেবাপরায়ণা গুরু, সন্তান দুঃখ বিধুরা মা, অথবা গুরু যখন সেবামূর্তিতে তখনই তিনি মা। মা যখন সন্তান ক্লেশ সহিষ্ণু, দুঃখ ত্রাণরতা, তখন তাকেই পাই গুরুরূপে। গরমের দুপুরে ঘর্মাক্ত শরীরে এক আশ্রিত সন্তান গিয়ে উপস্থিত উদ্বোধনের বাড়িতে, মায়ের চরণ সমীপে। গুরু দর্শনে গিয়েছিলেন ভক্তটি। শ্রী শ্রী মা তাড়াতাড়ি একখানা পাখা হাতে নিয়ে আপন সন্তানকে হাওয়া করতে লাগলেন। সে গিয়েছিল গুরু দর্শনে, সে গুরু দর্শনে গিয়ে সে নিজেই বিহ্বল, গুরু তার সেবা করছে। একটা হাত পাখা নিয়ে মা আপন সন্তানকে হাওয়া করতে লাগলেন। সংকুচিত ভক্ত সন্তানটি বারবার নিষেধ জ্ঞাপন করে মায়ের হাত থেকে পাখাখানা নিয়ে নিতে চাইলে মা সস্নেহে আপত্তি জানিয়েছিলেন, বলেছিলেন, না বাবা, তুমি বসো, আমিই হাওয়া করি। মানে মায়ের কাছে এই সব কথা শোনবার পর আমাদের আর কি বলার থাকে? শুধু মনে হয় না কি যে মায়ের গায়ের গন্ধটা নিয়ে, মায়ের আঁচলের স্পর্শটুকু নিয়ে মায়ের গা ঘেঁষে বসে থাকি। স্কুল থেকে বাড়ি ফিরে বেশ মনে পড়ে, খালি মনে হতো মায়ের কাছে কাছে ঘুরঘুর করব। মা রান্নাঘরে রান্না করছে, আমার একটা নির্দিষ্ট জায়গা ছিল, সেখানে ঠেস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখা, আর ওই গুনগুন গুনগুন করে কি কথা, সে কথার হয়তো কোনো মাথা মুন্ডুই নেই আমাদের সময়ে। তখন এখনকার পিতারা যেমন সন্তানের বন্ধু, মানে বন্ধু মানে এমনই বন্ধু একেবারে যাকে বলা যায়, মানে এখনকার ভাষায় জিগরি দোস্ত। সব মানে কথায় বার্তায় হাবে ভাবে সত্যিই দুই বন্ধু। আমাদের সময় তো মোটেই সেটা ছিল না। আর অধিকাংশ ক্ষেত্রেই বাবারা বেশ রাশভারী হতেন এবং আমাদের সঙ্গে একটা দূরত্বও বজায় রাখা হতো। আর আমার বাবাও যথেষ্ট রাগী প্রকৃতিরই ছিলেন। যখন তিনি হাসি খুশি থাকতেন আমরা যেন হাতে স্বর্গ পেতাম। তা সেই রকম কি যেন আমরা বলছিলাম, যে হ্যাঁ, সেই মায়ের স্পর্শের কথা। তা সেই রকম মাঝে মাঝে বাবার কাছে বকুনি খেয়ে, এই লেখাপড়া এইসব নিয়ে বকুনি, বা কখনো তো ছোটবেলাতেও তো মানুষের জীবনে টেনশন থাকে, যদিও এখন মনে হয় সেই টেনশনগুলো কিছুই নয়, এই লেখাপড়া, নম্বর পাওয়া, ইত্যাদি ইত্যাদি, এই সব কারণে, বা এই আর ভালো লাগছে না এই পড়া তৈরি করা নিয়ে, এই সব চাপ যে থাকে, ছোট্ট মানুষদের ছোট্ট ছোট্ট চাপই তো থাকে, তাদের কাছে সেটাই বড়। তা তখন যেন মনে হতো, অন্তত আমার তো মনেই হতো, বাইরের দুনিয়া বয়ে যাচ্ছে যেমন বয়ে যাক, আমি তোমার কাছে কি অপূর্ব শান্তিতে এই যে তোমার ছোঁয়াটুকু নিয়ে আছি, এইটাই অনুভব করা, আর কিছু না, কোনো কথা নয়, কিচ্ছু নয়। মায়ের ঠিক গায়ের কাছটিতে শুয়ে থাকা বা দাঁড়িয়ে থাকা বা বসে থাকা, এখনো ঠিক তেমনিই মনে হয়। এই ঘরের ভেতরে কোথাও যেতে ইচ্ছে করে না। আমাদের যে হেল্প করতে আসে সে আজ গঙ্গাসাগরে গেছে, মালতী। এই সকালবেলা এখান থেকে তো ট্রেন ধরে যাওয়া যায়, সেখানে স্নান করে আবার বিকেলে ফোন করেছিলাম, তখন ফিরতি ট্রেন ধরেছে, এই তো সকালবেলা আসবে আগামীকাল। সেও বলছে কোথাও যাও না কেন? আরে কোথায় যাব মাকে ছেড়ে? এই যে মা বসে আছেন, গুরুদেব ঠাকুর এইখানে এই কোণটিতে, ওই যে সেই পৃথিবীর এক কোণে রহিব আপন মনে, ধন নয় মান নয়, একখানি বাসা করেছিল আশা।
সেই বাসাটি হচ্ছে মায়ের আশ্রয়। এই গীতায় আজকে আমরা যে অনন্ত অব্যক্ত প্রসঙ্গ শুনছিলাম, নারায়ণ কথার অর্থ, আহারে পারমিতা, তোমার এটা একটা খুবই স্পর্শকাতর জায়গা। আসলে আমিও ছোটবেলায় কারো কারো বাবাকে এরকম দেখতাম আর ভাবতাম যে আমাদের কেন এরকম হয় না। আমার পুত্রের যেমন তার বাবা প্রাণের বন্ধু, খুব ভালো এটা এক ক্ষেত্রে। আমার বাবা অনেক পরে হয়েছিল সেরকম, অনেকই পরে। তখন বাবাকে আমি বলেছি, এখন তাই ভাবতে মানে ভালোও লাগে, আবার ওই মনে হয়, যদিও এইসব ভাবনা চিন্তা অতীত স্মৃতিচারণ খুব একটা কাম্য নয়, তবুও এই জন্যই কথাটা মনে এলো যে বাবা আমাকে যেরকম শঙ্করাচার্যের স্তোত্রগুলি শোনাতেন, তার কাছ থেকেই শোনা, তার অর্থ বোধ হওয়া, অনেক অনেক তো শুনেছি, কিন্তু বাস্তবের পরিপ্রেক্ষিতে তাকে সেটি মনে করিয়ে কিন্তু আমার মুখ দিয়েই বেরিয়েছিল। কারণ আমরা যেটা পড়ি, মুখস্থ করি, সেটা আত্মীকরণ যতক্ষণ না হয় ততক্ষণ আমরা সময়ে এসে সেটা ভুলে যাই। আমাদের তাই প্রার্থনা, ঠাকুর তুমি যেন ভুলিয়ে দিও না, তোমার কথা যেন ভুলিয়ে দিও না। এই দায়িত্ব মাকেই আমরা দিয়ে রাখি। তুমি যেন মাগো, তুমি তো আদ্যা শক্তি মহামায়া, ওই সারদা চরণ দুটি ভুলো না। মায়ের চরণ দুটি, তাতে আবার লোহার আংটি পরানো, সেই সব মন দিয়ে দিয়ে দেখি। মীনা সামন্ত দিদি, সেই এবারে যেরকম আমরা গেলাম জয়রামবাটিতে, মিনাদি সেই ক্যালেন্ডার দিল, তখনও নতুন বছর পড়েনি। আমার হাজব্যান্ড আসা মাত্র বলল যে ও বাবা, নতুন বছরের তো এখন অনেক দেরি, জগদ্ধাত্রী পুজো নভেম্বর মাস, এর মধ্যেই নতুন ক্যালেন্ডার। আমি বললাম যে হ্যাঁ, মায়ের ছবিখানা একবার দেখো। নতুন বছরে মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে রান্নাঘরে কাজ করতে করতে তাই ভাবি, তোমার মুখের দিকে যেন সর্বসময় এইভাবে চেয়ে থাকতে পারি, তোমার চরণ দুটি আশ্রয় করে। শ্রী শ্রী মা তো সকলেরই মা, নিত্যকালের মা, সকল বেষ্টি জননীর মধ্যেও সদা বর্তমান মা। শ্রী দুর্গাপুরী দেবী লিখিত সারদা রামকৃষ্ণ গ্রন্থ থেকে জানা যায়, শশধর মজুমদার 10 বছর বয়সে তার গর্ভধারিণী মাকে হারিয়েছিলেন। তদবধি তিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করবার সময় সেই গর্ভধারিণী মায়ের কথাই চিন্তা করতেন। সেই ছোট্ট ছেলেটির মা বলতে তার গর্ভধারিণী মায়ের মুখখানাই মানস পটে ভেসে উঠত। পরে কোনো সময়ে ভাগ্যের করুণায় যোগাযোগ ঘটলে শশধর শ্রী শ্রী মাকে দর্শন করলেন কলকাতায়। প্রথম দর্শনকালেই তার যে অলৌকিক অভিজ্ঞতা হয়েছিল সেইটি এখানে প্রসঙ্গ। শ্রী শ্রী মাকে সাষ্টাঙ্গ প্রণামান্তে উঠে দাঁড়াতেই শশধর অনুভব করেছিলেন যে তার নিজের গর্ভধারিণী যেন আপন বক্ষে টেনে নিতে চাইছেন সন্তানকে। শশধর স্থান কাল ভুলে সহসা চেঁচিয়ে কেঁদে ওঠেন, মা ও মা, তুমি এতদিন কোথায় ছিলে? দুর্গাপুরী দেবী সচক্ষে দেখা বর্ণনা, কারণ দুর্গাপুরী দেবী, দুর্গা মা ছিলেন রাধুর খেলার সাথী, এবং শ্রী শ্রী মায়ের কাছে দুর্গা মা ছোট্টবেলা থেকে প্রচুর সময় কাটিয়েছেন। শ্রী শ্রী মা মধুর সান্ত্বনার স্বরে অমনি জবাব দেন, এই তো বাবা, আমি রয়েছি, তোমার ভয় কি? শ্রী শ্রী মা সকলেরই মা, নিত্যকালের মা। শশধর, গয়ানাথ প্রমুখ মাহারা সকল সন্তানের জন্যই নিয়ত প্রতীক্ষমানা স্নেহময়ী মা সারদা। কখনো বা গুরু বেশে, কচিত প্রয়োজনে ইষ্টরূপেও সেই তিনি একই মা।
পরবর্তী সময়ে শশধর একবার মাকে একান্তে পেয়ে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা মা, লোকে তোমাকে কত কি বলে, তুমি বলো তো কোনটা সত্যি? ছেলের প্রশ্ন শুনে মা হেসে উঠেছিলেন, বলেছিলেন, লোকে যাই বলুক না বাবা, তোমার কি মনে হয়? শশধর জবাব দিয়েছিলেন, আমি তো সবের কিছু বুঝি না মা, আমার মনে হয় তুমি আমার মা। এই কথা শুনেই মা প্রসন্না হয়ে তার মাথায় হাত রেখে বলেছিলেন, বাবা, তোমার এই বোঝাতেই সব হয়ে যাবে, আমি তোমার মা। এই বোঝাতেই সব হয়ে যাবে। ঠাকুরও যেমন বলেছিলেন, এইটি বুঝলেই তোকে আর কিচ্ছু করতে হবে না। হাতে তাল দিয়ে দিয়ে শরৎকে শিখিয়েছিলেন সেই গানটি, নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাত সার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনার। আজকে পারমিতার এই দুঃখের জায়গাটা তো একার নয়, শত শত মানুষের, শত শত মানুষের এক একজনের জন্য এক একটা দুঃখের এই স্পর্শ থেকে যায়। কিন্তু এই বোধে তো আমরাই উত্তীর্ণ হতে পারি জগৎ স্বপ্নপথ। একটু আগে একটা জায়গা পড়ছিলাম, একবার ভাবলাম সেই জায়গাটি থেকে শুনবো কিনা, তাহলে সেই জায়গা থেকে একটুখানি শুনবো। যে এইখানে বলা হচ্ছে যে কথা, অনেকে ভাবেন স্বপ্ন বোধহয় জাগ্রতকালের স্মৃতি থেকে উৎপন্ন, তা কিন্তু মোটেই নয়। এ কথাটি একটু বুঝে দেখার অবকাশ রয়েছে। জাগ্রতের সব অনুভূতি, সব অনুভবই হয়ে থাকে স্থূল ইন্দ্রিয় দিয়ে বাহ্য স্থূল বিষয়সমূহের সন্নিকর্ষ দ্বারা লব্ধ প্রত্যক্ষ জ্ঞান থেকে। তখনও সব কিছুকে বোধ করা যায় এই আকারে। অর্থাৎ স্বপ্নে যখন আমরা একটা সাপ দেখছি, তখন সেটাকে আমরা সেটাই বুঝতে পারছি। যেমন বলা যায় এই পাহাড়, এই নদী, এই মানুষ ইত্যাদি ভাবে। জাগ্রতে পূর্ব প্রত্যক্ষ কোনো কিছু যদি কাছে না থাকে, অথচ সেই আগেকার দেখার রূপ বা বিষয়টি চিত্তে ভাসতে থাকে, তাকে বলা হয় স্মৃতি। জাগ্রতে পূর্ব প্রত্যক্ষ কোনো কিছু যদি কাছে না থাকে, মানে দেশ বা কালিক দূরবর্তী যদি হয়, সেই আগেকার দেখার রূপ বা বিষয়টি চিত্তে ভাসতে থাকে, তাকেই বলা হয় স্মৃতি। স্মৃতির ক্ষেত্রে অনুভব হয় সেই আকারে, এই, আর স্মৃতির ক্ষেত্রে আমরা বলি সেই। যেমন প্রকাশ করা হয় সেই পাহাড়টি, সেই নদীটি, কিংবা সেই মানুষটি। আবার পূর্বদৃষ্ট কিছুকে যদি পুনরায় প্রত্যক্ষ করা যায় ঠিক সেই একইভাবে, তাহলে কিন্তু অনুভবকে ব্যক্ত করা হয় সেই এই আকারে। একে দার্শনিক পরিভাষায় বলা হয় প্রত্যভিজ্ঞা। প্রত্যভিজ্ঞা স্থলে আগেকার সুদর্শন নামক ব্যক্তিকে আবার কাছে পেলে আমরা কি বলি? সেই এই সুদর্শন। যেমন পারমিতা এতদিন পরে এসেছিল, তখন আমরা কি বলছি? এই তো সেই পারমিতা। স্বপ্নকালে সমস্ত দেখাকেই বোধ হয় এই, অর্থাৎ সম্মুখে বিদ্যমান আকারে। তাহলে মানতে হচ্ছে স্বপ্নে স্মৃতি বলে কিছুই বোধে আসে না। স্বপ্নদৃষ্ট সব কিছুই যেন প্রত্যক্ষ অনুভূত হয়ে থাকে। যদি স্বপ্নদৃষ্ট কোনো কিছু স্মৃতি হতো, তবে সেই এইভাবে অনুভব করা যেত। কেউ স্বপ্ন থেকে জেগে উঠে কখনো বলে না যে আমি অমুককে স্মরণ করেছি, বরং সে স্পষ্টভাবে বলে আমি অমুককে স্বপ্নে দেখেছি।
তাহলে কথাটা এই দাঁড়াচ্ছে যে স্বপ্ন জগৎ জাগ্রতেরই স্মৃতিমাত্র, এটি অনুভব বিরুদ্ধ। বরঞ্চ বলা যেতে পারে, যেহেতু স্বপ্নের দেখাশোনা প্রত্যক্ষ অনুভূত, তাই স্বপ্নদৃষ্ট বা স্বপ্নশ্রুত সবকিছুরই তাৎকালিক সত্তাও অবশ্য স্বীকার্য। যেমন সেই ঠাকুরের বলা গল্পটি, যে লোকটিকে জাগিয়ে দিয়ে বলা হলো যে তুমি এখনো ঘুমোচ্ছ, এই দেখো তোমার ছেলেটি মারা গেছে। তখন সে বলছে, তা আমি যে এতক্ষণ স্বপ্নে দেখছিলাম আমার 10 ছেলে, তাদের মধ্যে আবার একজন রাজা হয়েছে, তা তোমরা আমার এই স্বপ্নটা ভাঙিয়ে দিলে। তাহলে তাদের জন্য আমি শোক করব, না এই যে এখন দেখছি এই ছেলেটি মারা গেছে, এই এক ছেলের জন্য শোক করব? এখন এইগুলি এতই সূক্ষ্ম অনুভবের বিষয় যে কখনোই কেউ কাউকে বলে এটা বোঝাতে পারবে না। আমাদের এই জন্যই নিদিধ্যাসন, অর্থাৎ বারবার বিষয়টি চিন্তা করতে করতে আমাদের বোধে আসবে। আত্মা বা আমি মায়া শক্তি দ্বারা স্বপ্ন বস্তুগুলিকে অনির্বচনীয় রূপে সৃষ্টি করি। তাই স্বপ্ন বস্তুকে বা রূপকে একেবারে নেই বলা মোটেই উচিত নয়, যেহেতু তা প্রত্যক্ষ। সুতরাং এই জায়গাতে আরেকটি কথা ছিল। হ্যাঁ, সুতরাং স্বপ্নের জগৎ মনেরই গড়া, জাগরণেও তাই। তবু কেন আমরা বুঝতে চাই না? স্বপ্নের দৃশ্যাবলী যে মনেরই সুকৌশলে রচিত, তা কিন্তু আমরা স্বপ্নাবস্থায় বুঝতে পারি না। বুঝতে সক্ষম হই স্বপ্ন ভাঙার পরে, যখন জেগে উঠি। ঠিক তেমনি জাগ্রতের স্তর থেকে সরে অন্যত্র কোথাও দাঁড়াতে পারলে জাগরণের জগৎটাও যে মনেরই এক সৃজন শিল্প, তা বোঝা যেত ঠিকই। যেমন আমাদের ঋষিরা, যারা জাগ্রত স্বপ্ন সুষুপ্তির পারে এক চতুর্থ ভূমিতে দণ্ডায়মান, তারা কিন্তু সত্যই এসব উপলব্ধি করেছেন এবং আমাদের জানিয়েও দিয়েছেন। সুতরাং আমরা এটা বুঝতে পারবো না। আমাদের এই বর্তমান যে স্বপ্নাবস্থা চলছে, এক দীর্ঘ স্বপ্নাবস্থা, এই স্বপ্ন থেকে আমাদের ঘুম ভাঙে না বলেই, স্বপ্ন থেকে জাগ্রত অবস্থায় আমরা উপনীত হতে পারি না বলেই আমরা একটা বিরাট দীর্ঘমেয়াদী অবস্থার মধ্যে দিয়ে চলতে থাকি। সেই জন্যই আমাদের শোক আসে। আবার আমরা চলে আসি মায়ের কাছে। হ্যাঁ, এই বোঝাতেই সব হয়ে যাবে। মা বলছেন, বাবা তোমার এই বোঝাতেই সব হয়ে যাবে, আমি তোমার মা। সুতরাং যখন শেষ সময়ে আসবে, তখন আমাদের এই বোঝাটা যেন ঠিক থাকে। আমরা এতদিনও মায়ের কাছেই ছিলাম, যেরকম তেমনি অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু মায়ের কাছ থেকে অন্য কোথাও যাচ্ছি না। এই বোধটা একেবারে সংস্কার হয়ে গভীরভাবে স্থিত হবে। তখন আর শোক যন্ত্রণা কিছুই থাকবে না। তার একটা চেষ্টা তো আমরা এখন থেকেই করতে পারি। আমাদের প্রত্যেকের সন্তানের জন্য দুশ্চিন্তা, এটা তো সবারই। সেইটাই আমরা মায়ের ওপর যদি ঠিক ঠিক সঁপে দিতে পারি, তাহলে কিন্তু এই দুশ্চিন্তা বিষয়টি থেকে আমরা মুক্তি পাই। ঠিক একইভাবে মৃত্যু ভয় থেকেও মুক্তি হবে। একইভাবে এই সব যা আছে আশেপাশে বা যারা আছে, সেই সবার প্রতি আসক্তি থেকেও মুক্তি হবে। যদি এইটা আমরা সত্যি সত্যি
অনুভূতিটাতে স্থিত থাকতে পারি, যে মাকে যখন দিয়ে দিয়েছি, মায়ের উপর যখন পুরো ভার দিয়েছি, তাহলে আমি কেন চিন্তা করে মরি। একটি নিশ্চায়ক ঘটনা, যা স্বামী শারদেশানন্দের কাছ থেকেই শ্রুত। এইটি আজকে আমাদের শেষ ঘটনা। শুভ সন্ধ্যা। জনৈক যুবক মায়ের কথা লোকমুখে শুনে শুনে, বিশেষ করে তার অনির্বচনীয় স্নেহ, দয়া, করুণার সব নানা কাহিনী শ্রবণ করে মাকে একবার স্বচক্ষে দর্শন করার জন্য তীব্র আকুলতা অনুভব করতে থাকেন। শ্রী শ্রী মা তখন জয়রামবাটিতে। খোঁজ খবর নিতে থাকেন যুবক, জয়রামবাটিতে কিভাবে যাওয়া যায়। ট্রেনে বিষ্ণুপুর, তারপর সেখান থেকে গরুর গাড়িতে যাওয়া ছাড়া অন্য উপায় তো তখন কিছু ছিল না। বহুবিধ চিন্তা মাথায় আনাগোনা করে করে যুবককে ক্রমেই উতলা করে তোলে। আর বিষ্ণুপুর চলে যাওয়াটাও তখন এত ট্রেনে করে এতটাও সহজসাধ্য ছিল না। একটা অজানিতের পথে রওনা হওয়াই এক প্রকার, আর বিষ্ণুপুর থেকে গাড়িতেই এখনো 2.5-3 ঘন্টা লেগে যায় জয়রামবাটি, বেশি ছাড়া কম নয়। তো সেই জায়গায় তখন গরুর গাড়ি ভাবতেই পারবো না আমরা। তা এইরকম নানা রকম চিন্তা করতে করতে ছেলেটি ওই রকম চিন্তাকুল মন নিয়ে ঘুমিয়ে পড়েছে। সহসা স্বপ্নে মায়ের দর্শন লাভ হয়ে যায়। দেখেন জয়রামবাটিতে মা সন্তানকে পরম আদরে কাছে বসিয়ে নিজের বাটি থেকে তুলে তুলে প্রসাদ, দুধ ভাত ছেলের মুখে দিচ্ছেন। এই স্বপ্ন দর্শনের ফলে তার মাতৃসন্দর্শনের আকাঙ্ক্ষা আরো বলবতী হয়। এবার স্বপ্ন আর জাগরণ, এই একটু আগেই আমরা যে কথাটা শুনলাম, সুতরাং এখান থেকেও এটা আমরা বুঝতে পারছি যে সেটিও মনের মধ্যে কিভাবে চলছে। মাকে তো সে আগে কোনোদিন দেখেইনি যে সে কল্পনা করবে বা তার কোনো স্মৃতির ছবি আসবে। যুবক সন্তানটি এই স্বপ্ন দর্শনের ফলে এতই অস্থির হয়ে পড়ে যে কাউকে সঙ্গী না পেলেও একাই যাত্রা করেন জয়রামবাটির উদ্দেশ্যে। মায়ের কাছে গিয়ে হাজির হন এবং মাও তার ছেলেকে কাছে পেয়ে পরম আহ্লাদে গ্রহণ করেছিলেন। ভক্ত সন্তান মাকে দর্শন করে তার অতুল্য মমতা ও স্নেহ বুক ভরে অনুভব করে ভরপুর হয়ে গিয়েছিলেন। লোপামুদ্রার একটা অপূর্ব গান আছে, তোমায় নিয়ে আমি এতই ভরা। সেই রকম এখানেও তাই, যে মায়ের মমতা ও স্নেহ অনুভব করে সে ভরপুর হয়ে গিয়েছিলেন। যুবক যেন বহুকাল পরে নিজের বাড়িতে এসে পৌঁছলেন। কোনো সংকোচ, দ্বিধা, সমীহ কিচ্ছু নেই, কোনো প্রকার আধ্যাত্মিক জিজ্ঞাসাও নেই। এই কথাটাই বলতে চাইছিলাম। মা আবার স্বামী অরূপানন্দজি মহারাজকে বলছেন না, যে তোমাকে অত জ্ঞান চচ্চড়ি করতে হবে না, তুমি শুধু এইটি জেনো, আমি মা, তুমি সন্তান। ওই মায়ের টান দড়ি ছিঁড়ে আসবে। কোনো প্রকার আধ্যাত্মিক জিজ্ঞাসাও নেই, কোনো কিছু লাভেরও প্রত্যাশা নেই, এমনকি দীক্ষাদির ব্যাপারে কোনো আগ্রহও নেই। স্নানাহার সেরে যুবকটি দুপুরের দিকে একটি ঘরে বিশ্রাম করছেন। সহসা মা ভেতর বাড়িতে ডেকে নিয়ে সন্তানের হাতে নিজের খাওয়া দুধ ভাত একটি বাটিতে করে এনে পরম আদরের সঙ্গে বললেন, খাও বাবা, খাও। অভিভূত সন্তান মায়ের প্রসাদামৃত প্রাণের স্বাদ মিটিয়ে চেটে পুটে খেয়ে মুখ ধুয়ে ঘরে চলে যান। আবার
বিকেলে যেমন পারমিতা, সেই আমরা বাণীমার কাছে গেছিলাম, সেই হঠাৎই মনে পড়ে গেল সে মা তোমার মুখের দিকে তাকিয়ে আছেন আর তুমিও কিছুই বলে উঠতে পারছো না। আসলে ওই বলার আর কিছু থাকে না, চাওয়ারও কিছু থাকে না। বিকেলে বিশ্রামাদির পরে যুবকটির মনে পড়ে যায় স্নানের পরে ভিজে কাপড় শুকাবার জন্য মেলে দিয়েছিলেন বাইরে, কিন্তু কাপড় তুলতে গিয়ে দেখেন বেলা পড়ে গেছে, কাপড়ও সেখানে নেই। দুশ্চিন্তায় পড়ে গেলেন যে কাপড় কোথায় গেল, আর তো বেশি কাপড়ও নেই, ওই একটি পরে আছেন আর একটি মেলে দিয়েছেন। ও মা, তারপরে দেখেন শ্রী শ্রী মা নিজ হাতে সেই কাপড়খানিকে তুলে কুচিয়ে পাট করে রেখে দিয়েছেন। মা স্বয়ং কাপড়খানি খুঁজছেন, ছেলে খুঁজছে দেখে হাতে দিয়ে বললেন, বাবা, রোদে কাপড় বেশি শুকুলে কাপড় নষ্ট হয়ে যায়, সুতোর আয়ু কমে যায়, তাই তুলে রেখেছিলাম আমি। স্তম্ভিত বিস্ময়ে হতবাক যুবক, এ মা কে? এই মায়ের অপার্থিব অমেয় স্নেহ মমতা লাভ, তার কাছ থেকে মন্ত্র দীক্ষাদি লাভ অপেক্ষাও এ যা পেয়েছি, এর তো কোনো তুলনা নেই। জীবনের পরমার্থ এই মাকে চেনা, মাকে পাওয়া, তার জীবনের চরম সার্থক পরিণতি তিনি সেদিন সেখানেই বোধ করেছিলেন। দীক্ষা গ্রহণের জন্য পৃথক আকাঙ্ক্ষা তার জাগেনি, পরে কোনো সময়ে যে জেগেছিল সে কথাও শোনা যায়নি। আমরা শারদেশানন্দজির কাছ থেকে জ্ঞাত হয়েছি যে ওই যুবক মায়ের সাক্ষাৎ দর্শনই দীক্ষা ও সাধনার ফল লাভ, এই ধারণাতেই পরিতৃপ্ত থেকে বাড়ি ফিরে গিয়েছিলেন। দীক্ষার আকাঙ্ক্ষা তার অন্তরে কোনো কালেই ছিল না। মা তার সন্তানের যেমন ভাব তাকে সেইভাবেই আকর্ষণ করতেন, কৃপাবর্ষণও তদনুরূপী হতো তার প্রতি। তার কৃপা কটাক্ষই মোক্ষ। মা সন্তান এই বিনিশ্চিতিকে প্রত্যক্ষ বোধই পরমার্থ। মা আর আমি এই প্রত্যয়ার্হ তত্ত্বই আমাদের সাধ্য, অর্থাৎ সাধনার বিষয়। এই কথাটি বলতে গিয়ে আরেকটি কথা না বলে পারছি না। আমি যতক্ষণ ধরে এই প্রসঙ্গ মানে শুনছি, পড়া মানে তো নিজেরও শোনা, ততক্ষণ আমার শ্বশুরমশাইয়ের কথা মনে পড়ছে। আমার শ্বশুরমশাইকে তো আমি দেখিনি, আমার হাজব্যান্ডের 19 বছর বয়সে তিনি দেহ রাখেন। তা সেই ছোট্ট ছেলে, তার 1910 সালে জন্ম, আর মায়ের দেহে স্থিতি, স্থূল দেহে স্থিতি 1920 অবধি। তা শ্যামবাজারের বাড়ি থেকে সেই ছোট ছেলেটি তার মায়ের হাত ধরে উদ্বোধনে বাগবাজারে মায়ের কাছে যেতেন। আর তার স্টকে খুব বেশি গান নিশ্চয়ই ছিল না, ওই 8-9, 7-8-9 এইরকম কটা গান সে জানতে পারে, শিখতে পারে। এলো কে সে এলো বামাকে, এই গানটির কথাই আমি বরাবর শুনে এসেছি। এই গানটি তিনি গাইছেন, মা বসে বসে শুনছেন। এই ছবিটি আমার ধ্যানের ধন। আমি মাঝে মাঝেই এই ছবিটি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবি, আর ভাবি বাগবাজারে গেলেই সেই ছোট ছেলেটির বোধে কিচ্ছু আসেনি। তার পরবর্তীকালে তার জীবন সংগ্রাম প্রবল ছিল, সে বিদেশে গেছে তার পিতার অমতে, ইটালি, ফ্রান্স ইত্যাদি। কারণ তখন কি কোনো পিতামাতা, বিশেষ করে পিতা যেখানে ডাক্তার প্রফেসর, তিনি চাইতেন না তার পুত্র ছবি আঁকবে। সেই প্যাশনকে গুরুত্ব দিয়ে তার মা, মানে আমার হাজব্যান্ডের ঠাকুমা আর কি, সেই ছেলেটিকে পাঠিয়েছিলেন। একদম এই যোগের কথাটা ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত। তো সেই তিনি সেখানে গিয়ে, সেখানে তখনকার মতো এখন তো এত সহজ যোগাযোগও নয়, বাড়ির সঙ্গে যোগাযোগ রাখাও এরকম সহজ নয়। সুতরাং তাকে পাঠিয়ে দেওয়া একটা 19 বছরের ছেলেকে বিদেশে
সেটাও সহজ কথা নয়। তো সেখান থেকে তিনি ফিরে বিবাহ বহু বহু পরে করেন, এবং তার পরবর্তী সময়ে শিল্পী মানুষদের যা হয়, বিষয় বুদ্ধি একেবারেই না থাকার কারণে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তাদের অবস্থা, মানে জাগতিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এবং আমার হাজব্যান্ডের তো ওই 19 বছর বয়স তার পিতৃবিয়োগও ঘটে, সুতরাং তারও অনেক স্ট্রাগল গেছে একটা সময়। যাই হোক, শুধু ভাবি যে মায়ের এই কৃপা কটাক্ষ, মা এই দৃষ্টি দিয়ে তো সেই ছেলেটিকে দেখেছেন, ছেলেটি গান গাইছে, তার মায়ের সঙ্গে এসে সেখানে এসে বসছে এবং গৌরী মায়ের সান্নিধ্য পেয়েছেন। আর সেই গৌরী মায়ের আশ্রমে আমার পুত্র গিয়ে উপনীত হলেন। এটি তো যোগ বটেই। আজকে ঠাকুরের আরেকটি কথাও সেই জন্য মনে পড়ে। ঠাকুর শ্রীমুখে কথামৃতে আছে যে তিনি গৃহী এবং সন্ন্যাসী সন্তানদের একেবারে দৃষ্টি দিয়ে আগলে রেখেছেন জন্ম জন্মান্তর ধরে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।